হঠাৎ করে রাত 11টার সময় আমাদের ক্রেভিংস উঠছে কাচ্চি খাওয়ার। কি আর করা, ইচ্ছা যেহেতু হয়েছে সেহেতু তো কাচ্চি খেতেই হবে। সেজন্যই আমরা রাত 11টার সময় চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশের কাচ্চি ভাইয়ের আউটলেটে। কিন্তু যে দেখি রেস্টুরেন্ট একদমই ফাঁকা, মাত্র অল্প কয়েকজন কাস্টমার আছে। আমরাই কিন্তু এখানকার লাস্ট কাস্টমার ছিলাম। যাই হোক, কাচ্চি ভাইয়ের এই আউটলেটটাতে আমার এখন পর্যন্ত আসা হয়নি। ভিতরের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর ভিতরে সবকিছু বেশ ক্লিন ছিল। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, তখন আদিয়াত আমার সাথে অনেক দুষ্টুমি করছিল আর আমাকে অনেক আদর করছিল। আর এই যে তার হাতে যে বলটা দেখতে পারছেন, এটা কিন্তু সে বাসা থেকে নিয়ে আসছে। এত বললাম রেখে আসুন না, একটা কথাও শুনে না, সে বলটা সাথে করে নিয়ে আসছে। রেস্টুরেন্টে এসেও সে আর একটা বলের খোঁজ পেয়েছে। এই দেখেন, এটা হচ্ছে বল। সে আমাকে ডেকে দেখাচ্ছে এটা বল। কই আদিয়াতের হাত, কই আদিয়াতের মা, কই বাবা। আদিয়াত, মাম্মাকে তো উম্মা দাও তো, আর একটা উম্মা দাও তো, মাম্মাকে আরেকটা উম্মা দাও তো। আর লিপস্টিক লেগে গেছে আরে বাপ। হ্যাঁ, তারপর আমি আর আদিয়াত সুন্দর সুন্দর কিছু ভিডিও করলাম। আপনাদের ভাইয়া কিন্তু অনেক টায়ার্ড ছিল, কারণ সে সারাদিন অফিস করেছে, তারপর এখানে আসছে। আর এদিকে আমার আদিয়াত খাবারের জন্য ওয়েট করতে না পেরে সে বল নিয়ে প্লেটের উপরে খেলা শুরু করে দিয়েছে। যাই হোক, খাবার চলে এসেছে, এখন খাওয়ার পালা। আমাদের গ্রামের ওই দিককার লোকজন একটা কথা বলে কি জানেন, যেমন হাঁড়ি তেমন সরা, মিলিয়ে আছে খোদা তালা। আমাদের ব্যাপারটাও ঠিক তেমনই, কারণ আমি যখনই যে বায়না ধরি না কেন, আপনাদের ভাইয়া হাসি মুখে সে বায়নাটা রাখার চেষ্টা করে। যাই হোক, আমাদের খাবারটা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম 2টা বাসমতি কাচ্চি, একটা বোরহানি আর একটা বাদামের শরবত। আমরা আরও কিছু খাবার অর্ডার করতে চেয়েছিলাম, যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি সেহেতু এখানকার অধিকাংশ খাবারই শেষ হয়ে গেছে। আমি আরও এখান থেকে জালি কাবাব অর্ডার করেছিলাম, আলু বোখারার চাটনি অর্ডার করেছিলাম, কিন্তু কোনো কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছিল। যাই হোক, যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকি। এদিকে আমি আপনাদের ভাইয়ার খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম, তারপর আমি আর আদিয়াত একসাথে খাবো। আর একটা কথা, এখানকার খাবারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। এখানে এক একটা প্লেটে ছিল 2টা করে মাটনের পিস আর একটা আলু। মাটনের পিসগুলোও কিন্তু বেশ ভালোই ছিল, আর রাইসের কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল। আপনারা চাইলে 2টা অর্ডার করে অনায়াসে 3জন খেতে পারবেন। যাই হোক, এবার আপনাদেরকে ছোটোখাটো একটা নাটক দেখাবো, আমার ছেলের খাওয়ার নাটক। প্রথমে তাকে খাওয়াতে গেলাম না, আগে তার মা খাবে তারপরে সে খাবে। যাই হোক, অনেক কষ্ট করে তাকে কিছুটা খাওয়াতে পেরেছি। আর এদিকে আপনাদের ভাইয়ার কাছে বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে, তার অনেক পছন্দ হয়েছে। আসলেই কাচ্চিটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।